হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে কিছু শাড়ি শেয়ার করব। সেগুলো হচ্ছে আমি আর ভাবছি পরবো না, কারণ সেই শাড়িগুলো এত ভারী আর মানে কি বলতো, সেগুলো না আর পরতেও ইচ্ছে করে না। এখন মনে হয় একটু হালকা হালকা কিছু শাড়ি পরি। তো ভাবলাম শাড়িগুলো তুলে রাখবো, তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কারণ শাড়িগুলো আমার খুবই প্রিয় শাড়ি। তাই জন্য একটু ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আমার শাড়িগুলো। তো সেই শাড়িগুলো তোমাদের সাথে একটু আজকে শেয়ার করব। তাই জন্য আজকে কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে এই শাড়ি নিয়েই চলে এসেছি তোমাদের সামনে। তো ঠিক আছে, চলো দেখাতে শুরু করি। তার আগে বলে রাখি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমে তোমাদের আমার বিয়ের শাড়ি দিয়েই শুরু করি। তো প্রথমে দেখো, এই বিয়ের শাড়ি দিয়ে শুরু করছি। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, মানে ওই বাড়ি থেকে দেয়া হয়েছিল, আমার বাপের বাড়ি থেকে। তো এই দেখো, এটা আঁচলের পর থেকে এটা কাজ। তো পুরো শাড়িটা খুলবো না, কারণ গোছাতে গেলে মানে খুবই অসুবিধা হয়, খুবই ভারী শাড়ি, ভীষণ ভারী। তো এটা হচ্ছে আঁচল, আর আঁচলের পরে হচ্ছে এই কাজটা। আর কুচিটা হচ্ছে তোমাদেরকে দেখায়। তো এই যে, এই দেখো, এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে আঁচল। আর এমনি ভেতরটা হচ্ছে এইরকম কাজ করা, খুব একটা কাজ নেই, এই ছোট ছোট বুটি এগুলো। আর কুচিটা এরকম, আর আঁচলটা, আর আঁচলের পর থেকে এই কাজটা আছে। তো বিয়েতে তো মেরুন কালার বা লাল কালারের শাড়ি পরতে হয়, তো এই শাড়িটা আমি পছন্দ করে নিয়েছিলাম। তো এগুলো সবই আমি এখান থেকে নেয়া। আর একটা শাড়ি হচ্ছে আমার বউ ভাতের শাড়ি। তো এটাও বিশাল ভারী, দেখো, বিশাল ভারী, আর পুরো জারদোসি কাজ করা। তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাই। দেখো, এইগুলো পুরো জারদোসি কাজ করা। আর মানে আঁচলটা বেশি ভারী, শাড়িটা যতটা না ভারী, এই যে এইটা হচ্ছে আঁচলের পর থেকে এটা কাজ করা। তবে ভেতরে খুব একটা কাজ নেই, এই যে দেখো। আর আঁচলটা তোমাদেরকে দেখায়, একটুখানি খুলে দেখায়। হ্যাঁ, এই যে, এই দেখো, এটা হচ্ছে আঁচল। এই যে দেখো, আঁচলে বিশাল কাজ করা, মানে জারদৌসি, পুরো একদম জারদৌসি কাজ করা। তো খুব ভারী শাড়িটা, মানে ভেতর মানে শাড়িটা না যত ভারী, তার থেকে আঁচলটা খুব ভারী। তো বিয়ের সময় তো এক সময় আমি এর থেকেও রোগা ছিলাম। তো পরে তো ভীষণ কষ্ট হচ্ছিল, মানে হাঁটতে আর পারছিলাম না, চুপ করে এক জায়গায় বসেছিলাম, এত ভারী শাড়ি না। তো এগুলো আর পরতে ভালো লাগে না, মনে হয় একটু হালকা হালকা শাড়ি পরি। তো এগুলো এখন সব তুলে রাখবো, মানে বাতিল করে দেবো। আর একটা শাড়ি দেখায়, এই যে, এটা খুব ভারী, এটা উল্টো আছে। এই দেখো, ভেলভেটের শাড়ি। এটা কিনেছিলাম, মানে এটা আমার দাদা দিয়েছিল পুজোর সময়। এই দেখো, এই শাড়িটা, এটা পুরো ভেলভেট। এই যে আঁচলটা তোমার দেখা, এটা হচ্ছে শরী থেকে, তো গড়িয়াহাটে আদি ঢাকেশ্বরী থেকে এটা কেনা হয়েছিল, তো আমার দাদা আমাকে দিয়েছিল। এই দেখো, এটা হচ্ছে পুরো একদম আঁচল, এটা ভেলভেটের। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছো কিনা। দেখো, পুরো একদম ভেলভেটের কাজ, এই আঁচল পর্যন্ত, মানে অনেকটা কাজ আছে। এই যে এখান থেকে চললো, এই যে এতটা। দাঁড়া, তোমাদের একটু খুলেই দেখো, পরে গুছিয়ে রাখবো। তো এই যে, এই দেখো, শাড়িটা খুবই প্রিয় আমার, মানে শাড়িগুলো সবকটাই খুবই প্রিয়। তো ওই ভারীর জন্য না আর মানে পরতে ইচ্ছে করে না। আর বেনারসি গুলো তো অনেকবারই পরেছি। এই যে দেখো, আমি আঁচলটা দিয়ে দেখাচ্ছি, এই যে এইরকম, দেখতে পাচ্ছ, পুরো একদম এইটা হচ্ছে এইরকম কাজ করা। আর কুচির কাছে হচ্ছে এইটা, তো এটাও মানে কিছুটা কুচিতে পড়বে। তো সাইড দিয়ে অনেকটা আসবে।
আর কুচিটা হবে এই দেখো, এই এরও নিচে কাজ করা আছে, এই দেখো এটা হচ্ছে পুরো কুচি। তোমাদেরকে দেখায়, এইটা হচ্ছে পুরো কুচি, কুচির পোর্শন হচ্ছে এটা। এটার আঁচলের জায়গাটা না ভীষণ ভারী, হাঁপিয়ে যায়। এইসব শাড়ি পরলে না এখন হাঁপিয়ে যায়, মানে হাঁপ লাগে, আর পরতে ইচ্ছা করে না। আর দুটো একটু হালকার মধ্যে, কিন্তু আর পরতে ইচ্ছে করে না কেন তোমাদের বলছি। তো তার মধ্যে এই দেখো একটা শাড়ি তোমাদেরকে দেখাই। তো এই শাড়িটা না ঠিক গোছানো যায় না। এই শাড়িটা হচ্ছে এই যে দেখো আঁচলটা পুরো সেট করা, মানে আঁচল আর কুচি। তো তোমাদের দেখাই, এই যে এইভাবে সেফটি পিন দিয়ে এইভাবে আটকে নিলে এটা হচ্ছে আঁচল। এই দেখো জাস্ট মানে সবই রেডি করা আছে, আঁচলটাও রেডি করা আছে আর কুচিটাও রেডি করা আছে। তোমাদের দেখায়, এইটা হচ্ছে কুচি। এদিকটা গুজে নিতে হবে, আর এই যে কুচির পোর্শনটা এইরকম একটু উল্টো করেছি তোমাদের দেখা, এটা এদিকে হবে। এই যে এটা হচ্ছে আঁচল, এখানটা এরকম থাকবে, আর এই যে কুচির পোর্শনটা হচ্ছে জাস্ট গুজে নিতে হবে এটাকে। আর এই যে এই দেখো কুচির কাজটা এইরকম থাকবে। এটা যদি গোজা হয় তো কুচির কাজটা ঠিক এইরকম থাকবে। সামনেটা এইটা থাকবে আর এইটা এইরকম থাকবে, দেখতে পাচ্ছ? এই যে এইভাবে থাকবে। এটা কিনেছিলাম শ্রীনিকেতন থেকে, আমি কিনেছিলাম এটা, মানে আমার খুব পছন্দ হয়েছিল। মানে এটা একটা কালার ছিল, এই কালারের সাথে একটা হালকা মানে এই কালারটারই, মানে আমি যে শাড়ি পরে আছি গোলাপি কালার হালকা ছিল, মানে দু রকম কালার ছিল, কিন্তু সেটা একজন মানে নিয়ে নিলেন। তো তারপরে এই শাড়িটা আমাকে দিল, তো এইটা নিলাম। এটাও বেশ হালকার মধ্যে, কালারটা খুব সুন্দর, আর শাড়িটা খুব সুন্দর শাড়ি, পুরো একদম নতুনত্ব শাড়ি। কি বলতো, আমি একটু হাইটের শর্ট আছি, তো মানে একটু মানে হাইটটা আমার কম আছে। তো এই শাড়িগুলো কি হয় জানো তো, এতটা গুজতে হয়। এই যে এইভাবে গুজে নিয়ে এইটা সামনে থাকবে, আর কিন্তু আমার ক্ষেত্রে কি হয় অনেকটা গুজতে হয়। মানে শাড়িগুলো একটু লম্বা হলে না তাদেরকে বেশ ভালো লাগবে। আমার ক্ষেত্রে এতখানি গুজতে হয়, মানে আর যদি না হয় না আমাকে হিল পরতে হয়, এতখানি হিল পরতে হয়, নাহলে শাড়িটা ঠিক খোলে না। তো তাও পরেছিলাম, এখন আর হিল পরলে পরে যাব, তাই জন্য আর এই শাড়ি আর পরবো না। মেয়ের জন্য রেখে দেবো, আমার মেয়ে আমার থেকে লম্বা হবে, এমনি আমার থেকে একটু লম্বা, তো আরো লম্বা হবে, ও পরে নেবে। এইবার যে লাস্ট তোমাদের শাড়িটা দেখায় সেটা হচ্ছে লেহেঙ্গা শাড়ি। তো লেহেঙ্গা শাড়ি বলছি তার কারণ হচ্ছে এর লেহেঙ্গার যে ওড়নাটা থাকে সেটা আলাদা থাকে, তো এর একদম মানে সেট করা আছে। দেখো তোমাদেরকে দেখাই, এটাও নিয়ে এটা আমার দাদা কিনে দিয়েছিল বড়বাজার থেকে। তো কলকাতায় গিয়েছিলাম, তো বড়বাজার থেকে আমার দাদা নিয়ে গিয়ে কিনে দিয়েছিল এই শাড়িটা। আর একটাও শাড়ি আছে, তো সেটা তোমাদের পরে দেখাবো, কারণ ওই শাড়িগুলো তো এখনো বাতিল করবো না শাড়িগুলো, তো ওই শাড়িগুলো এখনো পরা যাবে, একটু হালকা হালকা কালারও আছে। আর এই যে লেহেঙ্গা শাড়ি কি বলতো, এখন মেয়ে পরবে, আমার আর পরারও লাগে না এই পাতলা পাতলা শাড়ি এখন আর পরতে, তো মেয়ের জন্যই রেখে দেবো। তো এই দেখো, আর এটা হচ্ছে আঁচল, হ্যাঁ, তো ওখান থেকেই বলেছিল তো এটা লেহেঙ্গা শাড়ি। এই যে দেখো পুরো একদম, এই যে ওড়নাটা বলো সেটা একদম পুরো একদম সেট করা। এই যে এটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে গুজে নিতে হবে সামনেটা, তোমাদেরকে দেখায়। এই যে এইভাবে দেখো, একটু ছড়িয়ে দিচ্ছি, একটু পিছিয়ে যায় তাহলে বুঝতে পারবে। এইভাবে, আর এটাকে এই পাশ দিয়ে গুজে নিতে হবে, জাস্ট এটা কোনো কুচি করতে হবে না, জাস্ট গুজে নিতে হবে এইভাবে। এই যে এই শাড়িটা কেমন, লেহেঙ্গা শাড়িটা তো অনেকদিন ভেবেছি তোমাদেরকে দেখাবো,
আর তো এইগুলো গোছাতে হবে, তো এইগুলোকে তুলে তো বাতিল করার আগে তোমাদের দেখিয়ে নিলাম, সরিয়ে এগুলোকে পরে আবার গুছিয়ে রেখে দিতে হবে। তো আজ এই পর্যন্তই। তো আমার শাড়িগুলো তোমাদের দেখানো হয়ে গেল, যেগুলো আমি বাতিল করব। তো আরো কিছু শাড়ি আছে, তো পরে আবার সেগুলোকে খুঁজে খুঁজে বার করতে হবে, কারণ কি বলতো, এত ভারী ভারী শাড়ি আর এত চকমকে শাড়ি এখন আর ভালো লাগে না পরতে। এখন মনে হয় একটু হালকা মানে কিছু তাঁতের শাড়ি, মানে তাঁতের শাড়ি বলতে যেগুলো ঢাকায় জামদানি, পিওর সিল্ক, মানে এরকম হালকা হালকা শাড়ি পরতে এখন মানে ভালো লাগে। আর এই মানে এত চকচকে এইসব শাড়ি এখন মেয়ে পরবে, তো কিনে রেখেছিলাম, তখন শখ হয়েছিল, পরেছিলাম। তো এখন আর এগুলো পরতে একদম ভালো লাগে না, মনে হয় যেন একটু হালকা হালকা শাড়িগুলো পরি। তো আমার আরো কিছু মানে শাড়ি আছে যেগুলো মানে আমার খুবই প্রিয় শাড়ি, তো অবশ্যই তোমাদের পরের কোনো এক ভিডিও তোমাদেরকে দেখাবো, যেগুলো আমার এখনকার পছন্দের শাড়ি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার কাছে কি ভিডিও দেখতে চাও প্লিজ অবশ্যই তোমরা একটু জানিও, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা প্লিজ একটুখানি জানিও। আর অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, বাই বাই।